বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এখন চলে আসছি তায়েফের মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের। আমি আপনাদেরকে তায়েফের ইতিহাস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের দশম হিজরিতে, দশম বর্ষে তার বাহিরের গার্ডিয়ান আবু তালেবকে তিনি হারিয়ে ফেলেন, আর তার ভিতরের গার্ডিয়ান হযরত খাদিজাকে হারিয়ে ফেলেন। অর্থাৎ একই বর্ষে অল্প সময়ের ব্যবধানে হযরত খাদিজাতুল কুবরা এবং আবু তালেব দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। তখন তিনি স্বাভাবিকভাবে সংকটে পড়ে যান, যেহেতু মক্কার কাফের মুশরিকরা তখন তারা ভাবলো এখন আর মোহাম্মদের কোনো শক্ত গার্ডিয়ান নাই, অভিভাবক নাই, যার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তখন তাদের নির্যাতনের মাত্রা বেড়ে গেল। তখন তিনি হতাশ হয়ে গেলেন যে আমার এখন কি করা যায়। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে মক্কার নিকটতম শহর হলো তায়েফ। আমি তায়েফে গিয়ে চেষ্টা করব তায়েফবাসীদের কাছে ইসলামের প্রচার প্রসার করার জন্য। তিনি সেই লক্ষ্যে তিনি তায়েফে এসেন। তায়েফে এসে আমরা যাবো মসজিদ রসুলের ওখানে। তায়েফে এসে তিনি তায়েফের 3 গোত্র প্রধান, অর্থাৎ তিনটা গোত্র প্রধান, এক পরিবারের এক বাবার 3 সন্তান। একজনের নাম আব্দুল হাবিব মাসউদ। এই 3 জন গোত্র প্রধান পুরা তায়েফটাকে শাসন করতেন। তিনি ভাবলেন যে আমি গোত্র প্রধানের কাছে গিয়ে প্রথম দাওয়াত দিব, তারা যদি আমার দাওয়াতকে গ্রহণ করেন তাহলে পুরা গোত্রের লোকগুলো ইসলাম গ্রহণ করবে। তখন তিনি ধারাবাহিকভাবে মাসউদ, আব্দুল হাবিব 3 জনের কাছে গিয়ে তিনি দাওয়াত দিলেন। 3 জন 3 ভাষায় তাকে প্রত্যাখ্যান করলেন। একজনের প্রত্যাখ্যান ছিল খুবই নিন্দনীয় ভাষায়, যে তোমার কথা আমি শুনতেই রাজি না, তুমি যদি বলো নিজেকে নবী হিসেবে দাবি করো তাহলে আমি কাবার গেলাপকে ছিঁড়ে ফেলবো। আর একজন তাকে প্রত্যাখ্যান করলেন সাবলীল ভাষায়, যে আমি তোমার কথা আমি কি শুনবো না। আর একজন প্রত্যাখ্যান করলেন, বললেন যে তুমি যদি নবী হও তাহলে তোমার কথা স্বীকার করতে হবে, আর না হইলে স্বীকার করার কোনো কি নাই, প্রশ্নই নাই, কিন্তু তোমার কোনো প্রমাণও নাই যে তুমি নবী, অতএব তোমার কথা আমি শুনবই না। তিনি হতাশ হয়ে তিনি চলে আসলেন। সে একটা পথ ধরে মসজিদ যেখানে যাবো আমরা, সেখানে এসে তিনি আসার পথে তার পিছন দিয়ে তারা তো তার দাওয়াতকে কবুল করলেন না, বরঞ্চ তারা পাগল শিশু যুবকদেরকে লেলিয়ে দিলেন যে তোমরা পিছন থেকে পাথর নিক্ষেপ করো। তখন পিছন থেকে এক পর্যায়ে এমন ভাবে পাথর নিক্ষেপ শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রক্তাক্ত হয়ে গেলেন। শুধু রক্তাক্ত নয়, আমার রাসূলের রক্ত ঝরে তার পায়ের জুতা আটকে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ছিলেন। তিনি বললেন আমি কিছুক্ষণ সামনে দিয়ে, কিছুক্ষণ পিছন দিয়ে, কিছুক্ষণ ডানে দিয়ে, কিছুক্ষণ বাঁয়ে দিয়ে আমি ঢাল হিসাবে আমি চেষ্টা করেছিলাম। তারপরও রসুলের এত বড় বড় আঘাত রসুলের শরীরে এসেছে, রসুলের পাথরের আঘাতে শরীর ফেটে রক্ত ঝরে তার পায়ে জুতায় এতটা কষ্ট তিনি পেয়েছিলেন। এরপর এক পর্যায়ে গিয়ে আপনাদেরকে নিয়ে যাব মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থিত, তার পাশে একটি পাথর খণ্ড আছে, সেখানে তিনি হেলান দিয়ে বসলেন। হেলান দিয়ে বসার পরে তিনি হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটাকে হাদিসের ভাষায় দোয়াউল মুস্তাগাজ বলা হয়, অর্থাৎ অসহায় ব্যক্তিদের দোয়া। অসহায় ব্যক্তিদের দোয়া, সেই দোয়ার ভাষা ছিল এত হতাশ। বা রাসূলকে আল্লাহ বলেছিলেন, হে আল্লাহ, আমি এমন কি অপরাধ করেছি যে আমার কথা মানুষ গ্রহণ করছে না? আপনি কেন এমন লোকদের কাছে আমাকে আপনি নিয়ে যান যারা আমার প্রস্তাব গ্রহণ করছে না? আমি কি অনুপযুক্ত? আমার কি অপরাধ আছে? তাহলে আমাকে ক্ষমা করে দিন। এইভাবে তিনি খুব কষ্ট নিয়ে আল্লাহর কাছে তিনি ব্যক্ত করেন। এক পর্যায়ে তার এই দোয়া এত ভাষা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তিনি তার কাছে ইসলামকে পাঠালেন। তার সঙ্গে 2 জন ফেরেশতা ছিল, যারা হলো মালাকুল জিবাল, পাহাড় নিয়ন্ত্রণকারী। সালাম দিলেন, সালাম দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন, আপনার সঙ্গে যা আচরণ করেছে সবই আল্লাহ দেখতে পেয়েছেন। আল্লাহ আলিমুল খাবীর, আল্লাহ সামিউল বাসীর, তিনি সব জানেন, সব সংবাদ রাখেন, তিনি সব শোনেন, সব দেখেন। আপনাকে আল্লাহ অসহায় হিসাবে আল্লাহ আপনাকে ফেলে দেন নাই, আল্লাহ দেখেছেন। আল্লাহ আমার সাথে 2 জন ফেরেশতা পাঠিয়েছেন,
খালি আপনি অনুমতি দিবেন, তাহলে ফেরেশতা এই দুই পাহাড়কে একসাথ করে পাহাড়ের মধ্যবর্তী জায়গায় এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, আমি এত বড় বদদুয়া আমি করতে পারবো না। আজকে হয়তো তারা আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, বিধায় তারা আজকে আমার উপরে এভাবে আক্রমণ করেছে। এমন একটা সময় আসবে তাদের বংশধররা আমাকে চিনবে, আমাকে মানবে। যদি আর তারা যদি ধ্বংস হয়ে যায়, এখানে কোনো আর মানুষের বংশ থাকবে না, তখন আর এখানে আর ইসলাম থাকবে না। রাসূল তখন তিনি বদদুয়া করলেন না, তখন তিনি বললেন যে না, আমি বদদুয়া করতে পারবো না। চিন্তা করেন, এত বড় আঘাতপ্রাপ্ত হয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য বদদুয়া করেন নাই। তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো পাঠিয়েছি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে। সেই রহমতের প্রকাশ রাসূল দিয়েছেন এই তায়েফের একটা দৃষ্টান্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ যুদ্ধে আমার নবী যখন হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায়, তার দাঁত যখন শহীদ হয়ে যায়, তো হযরত আয়েশা জিজ্ঞেস করলেন যে আপনার কি এর চেয়ে কষ্টের দিন ছিল কিনা? যে পরিমাণ আঘাতপ্রাপ্ত আপনি হয়েছেন উহুদ যুদ্ধে, এর চেয়ে আপনি আঘাত পেয়েছেন কিনা? রাসূল বললেন যে হ্যাঁ, আমার একটা দিবস ছিল, সেই তায়েফের দিবসের আঘাত ছিল আমার এর চেয়ে বেশি। আজকে তো আমার দাঁত ভেঙে গিয়েছে, মাথায় হেলমেটের আঘাত লেগেছে, তায়েফের সময় সারা শরীর রক্তাক্ত হয়েছে। তাহলে এখন বুঝতে পারেন যে তায়েফের নির্যাতনটা রাসূলের প্রতি কত কঠিন ছিল। রাসূল যেটাকে বদরের চেয়ে উহুদের চেয়ে তিনি বেশি বলেছিলেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন পাগল হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাবে, সবাই প্রত্যেক নবী তিনি অপারগতা প্রকাশ করে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, আমাদের প্রত্যেকের কোনো না কোনো এক জায়গায় দুর্বলতা আছে, সেই দুর্বলতা নিয়ে আমি আল্লাহর কাছে এটা উপস্থাপন করতে পারবো না। সকলে দেখিয়ে দিবেন তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যাও। তখন তিনি সকল উম্মতরা, সকল মানুষরা তার কাছে যাবে, গিয়ে রাসূলকে বলবে যে আমাদের আর সহ্য হচ্ছে না, বিচারে আমাদের যা হওয়ার তাই হবে, খালি আপনি আল্লাহকে বলেন বিচার শুরু করার জন্য, বিচার শুরু করার জন্য। রাসূল তখন সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে বলবেন যে হে মুহাম্মদ, তোমাকে আর সেজদা দিতে হবে না, তুমি উঠে ইরফা রাসাক, মাথাকে উঠাও, ইরফা রাসাক, মাথাকে উঠাও, ইসআল তুমি চাও, ইশফা তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে গ্রহণ করা হবে। তখন রাসূল মাথা উঠাবে, উঠায় তিনি সুপারিশ শুরু করবে। এখন প্রশ্ন হলো, এত বড় সাহস, এত বড় তিনি কিভাবে পেলেন? এই সাহস কোন নবী পান না, তিনি কেন পেলেন? রাসূল বললেন যে লিকুল্লি উম্মাতিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটা উম্মতকে তিনি একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন। যখন যেই সময় ওই উম্মতের নবী দোয়াটা করবেন, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, সেটা যে প্রকারের দোয়া হোক না কেন। যেমন নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন তার জাতির জন্য, রব্বি লা তাযারনি আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আল্লাহ পৃথিবীতে একজন নাফরমান তুমি রাখবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এভাবে প্রত্যেক নবী তার দোয়াটাকে দুনিয়াতে করেছেন। ইন্নী ইখতাবাতু, আমি আমার দোয়াটাকে দুনিয়াতে আমি করি নাই, সেই স্পেশাল দোয়াটা ইন্নী ইখতাবাতু শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি একমাত্র নবী যিনি দুনিয়াতে আমার সেই সুযোগটা আমি নেই নাই, একমাত্র কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছ থেকে এটা পূরণ করার জন্য। অতএব সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা নিজেকে রাসূল প্রেমিক দাবি করি, আমরা বলি রাসূল আশিক, রাসূলের সুন্নাত মানতে আমাদের কষ্ট হয়, রাসূলের বিধান, রাসূলের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে কষ্ট হয়। আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে, আমাদের পরিজনকে, আমাদের রাষ্ট্রকে রাসূলের সুন্নাত চালাতে কষ্ট হয়, দাবি করে রাসূলের উম্মত। এটা আমাদের মৌখিক দাবি, এটা একমাত্র মুনাফিকি কথা, প্রকৃত কথা না। অতএব যতক্ষণ পর্যন্ত রাসূলকে অন্তর দিয়ে ভালো না বাসবো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো না বাসবো, পৃথিবীর সব কিছু ভালো না বাসবো, ততক্ষণ নিজেকে প্রকৃত মুমিন বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা